হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকালেই উঠেছিলাম, মানে সকাল 7টা থেকে আমার পাই চলছে, মানে 8টা নাগাদ গেছিলাম বাজারে। তো বাজার থেকে এসে আমি আর একদমই ক্যামেরা অন করতে সময় নেই, তার কারণ খুব তাড়াতাড়ি খুব স্পিডে কাজ করেছিলাম। তো 8টা থেকে গেছিলাম বাজারে, বাজার হাট করে নিয়ে এসেছি 9টার সময় রিক্কি নিয়ে গেছিলাম। তার কারণটা হচ্ছে দেখলাম একটু তাড়াতাড়ি যেতে মানে বেশিক্ষণ যখন বসা হচ্ছে, রিকের তো সেরকম বয়স হয়নি, তো যখন বেশিক্ষণ বসছে ও মানে বসতে ইচ্ছে করছে রে স্কুলে, যার জন্য ভাবলাম যে আমি লেট করেই যাব। 40 মিনিট বসলে, 30 মিনিট কি 40 মিনিট বসলে ও একটু মানে একটু বসতে ইচ্ছে করবে, মানে পড়াশোনা করুক না করুক বসাটাই হচ্ছে মেন। তো যার জন্য আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এসে তারপরে গেছিলাম রিককে নিয়ে। তো রিককে নিয়ে এইমাত্র এলাম, এই দেখো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এইমাত্র এলাম, স্নান টান কিছু করিনি সকালে উঠে। এখন যাব, এখন জামা কাপড় কেচে তারপরে স্নান টান করে তারপর রান্না করতে হবে। মাছ এনেছি, তো কী এনেছি না এনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো এখন তাড়াতাড়ি করে, হ্যাঁ রিককে খাওয়াতে হবে। আজকে খিচুড়ি দিয়েছে, আর ভাত হলে এতটা মানে তরকারি টরকারি সেরকম থাকে না, ওকে খাওয়ায়নি, কিন্তু খিচুড়িটা হলে খায়। বাচ্চাদের তো খিচুড়িটা খুব ভালোই খায়, তো যার জন্য রিককে আমি খিচুড়িটাও খাওয়াবো। এই মাত্র রিক নিয়ে বসে গেছে। টিফিন নিতে ভুলে গেছিলাম, ভাবলাম যে আনবো না, তারপর দেখলাম আমাদের বাড়ির পাশে একজন যাচ্ছে, আমার যে আমার খিচুড়িটা নিয়ে নাও। তো নিয়ে নিয়েছিল, তো রিকের জন্য দিয়ে গেছে, একটু ওটা খাইয়ে দিব রিককে। খিচুড়ি কিন্তু রিক খেতে ইচ্ছে করে, তারপরে ওর মুটের উপর কথা, খাবে না খাবে ওটা ওর মুটের উপর কথা। যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করে কেউ দেখবে না। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম ব্যাগ রেখে দিয়েই আমি কিন্তু চলে গেছিলাম, একদমই কাটতে সময় হয়নি, মানে 9টা হয়ে গেছিলো বাজার থেকে আসতে আসতে। তো রিককে নিয়ে চলে গেছিলাম, আর ব্যাগ ট্যাগ সেভাবেই রেখে দিয়েছি। আর বাজার সেভাবে করতেই পারিনি, তার কারণ রিককে নিয়ে গিয়ে আমি বেশি বাজার একদমই করতে পারি না। তো যার জন্য অল্প করে নিয়ে এসেছি, আবার কখনো যেতে হবে আমাকে বাজার করতে। কিছুই সেভাবে আনিনি আমি। এই যে দেখো মাছ এনেছি বলে, এই যে পেঁয়াজ আদা রসুনটা দরকার, যেটা দরকার সেটাই এনেছি। এই যে পেঁয়াজ আদা রসুন নিয়ে এসছি। গাইস এইটুকু রসুন 20 টাকা, মানে এটা একটা 10 টাকা, এটা একটা 10 টাকা, মানে ভাবতে পারছো রসুনের কি দাম। যাই হোক, এখানে আদা রসুন পেঁয়াজ নিয়েছি, আর এখানে দেখো 1 কিলো টমেটো নিয়েছি। টমেটো এখন সস্তা খুবই, তো টমেটোটা 1 কিলো নিয়েছি। আর এখানে শসা নিয়েছি, এই যে শসা এনেছি। আর যেটা না হলে না হয় সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তো আনতেই হয়। এই যে কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি। আর এখানে সজনে ডাঁটা, এখন নতুন নতুন সজনে ডাঁটা উঠছে, তো তো তার জন্য আমি আগের বাড়িও এনেছিলাম, আবার এবারেও নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা। এই যে এটুকু সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, আদা রসুন পেঁয়াজ, এটুকুই আজকে, মানে এক্ষুনি এইটুকুই বাজার করেছিলাম। এই দেখো মাছটাকে এইভাবে রেখে দিয়ে গেছিলাম, দেখেছো? ইট শিলনোড়া সব চাপিয়ে রেখে দিয়ে গেছিলাম, তার কারণ বিড়াল যদি আসবে তাহলে অবস্থা খারাপ। তো চেপে দিয়ে গেছিলাম, কারণ আমাদের গ্রিল দিয়ে না বিড়াল ঢুকে আসে। তো চলো কি মাছ এনেছিও একবার দেখিয়ে দিই। মাছটাকে এখন ধুতে হবে। হ্যাঁ, খাবে না খিচুড়ি? আমি জানি তুমি খাবে না বাবা। হ্যাঁ ঠিক আছে, খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ফিস ফিস, হ্যাঁ ধুয়ে দিব। এই যে দেখো রুই মাছ এনেছি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে কাটা হয়নি, রুই মাছ এনেছি। আর এই যে দেখো এই কাঁটা মাছগুলো কিন্তু, এই মাছগুলো বৌদিদের বাড়িতেও মাছ আনলাম, ওদেরও রুই মাছ নিয়েছে আর এই মাছ নিয়েছে। এই যে কাঁটা মাছ দেখো, এগুলো তো রিক খেতে পারে না, তো তার জন্য বৌদি আমার জন্য দিয়ে দিচ্ছে দুটো। ওদের বাজার ওদের দিয়ে আমি নিয়ে চলে এলাম। খাবে কাঁটা মাছ? ঠিক আছে খাবে, যাও, ও খাবে কাঁটা মাছ খাবে। এই যে এটুকু মাছ, আর এই রুই মাছটা আমি এনেছি, এটাকে রান্না করতে হবে এখন, মানে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে। হ্যাঁ তুমি রান্না করবে? তুমি রান্না করবে? ঠিক আছে যাও। গ্যাস অন করে দিল। চলো এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিই। গাইস স্নান করে চলে এসেছি, আর দেখো অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে আমি ভেবেছিলাম আজকে কম, কিন্তু না, আজকেও জামা কাপড় বেশি হয়ে গেছে।
তো যাই হোক চলো জামা কাপড়গুলো শুকিয়ে দিই, তারপরে আমি রান্না বান্নার কাজে লাগবো। আর এই যে আমার পাগল আমার সাথেই ঘুরছে, ওর দিদি এখনও আসেনি। ওর সমস্যা হচ্ছে ওর দিদি চলে এলে কোনো ঝামেলা নেই, ওর দিদি আসেনি যেহেতু আমার পেছন পেছনে এখন ঘুরতে থাকবে। যাই হোক চলো। একটা বড় বালতি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ তুমি দিবে, তুমি দিবে। রিক আমাকে হেল্প করবে, তার কারণ হচ্ছে আজকে আজকে মায়ের সব আছে, মানে মায়ের লেপের ওয়ার, সোয়েটার, চাদর, মায়ের সব কিছু আছে, যার জন্য অনেকটাই মানে অনেকটা হয়ে গেছে। রিকের খুব কম, আজকে শুধু মায়ের বেশি আছে। আসো না, দাও দাও আমাকে হেল্প করো, তাড়াতাড়ি হেল্প করো। দেখো গাইস কত বড় বড় বরকুল, এই কটা বরকুলের অনেক দাম, যাই বলো তাই বলো। তো যাই হোক, এখানে বাড়ির পাশে একজনের ঘরে গাছে হয়েছিল, তো একজন তুলে নিয়ে এসছে। ওই দিদি এত বড় বড় বরকুল, কি টেস্ট হবে বলো। যাই হোক দেখেই আমার জিভে জল চলে আসছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কোন এটা? ওই কোন না, এই কোন তুমি খেতে পাবে না, এটা টক মিষ্টি, টক মিষ্টি। ঠিক আছে খাবে, চলো। ফাইনালি গাইস আমি রান্না বান্না কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক দেখো এখানে ভাতটা করেছি, আর আজকে গ্যাসেই ভাত করেছি, যেহেতু উনানে তরকারি করেছিলাম তো গ্যাসে ভাত করেছি। আর দেখো ভাতে টমেটো ভাতে দিয়েছিলাম, আর আলু সেদ্ধটাও আছে, সেটা ভাতের মধ্যে আছে। আর এখানে দেখো এই কাঁটা মাছের ভাজা করেছি, আর এখানে রুই মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে একটা জিরে ঝোলের মতো করেছি। সবসময় কড়া মশলা দিয়ে ঝোল মানে মশলা কষা হয়, তো ভাবলাম যে আজকে একটু আলাদা রকম করি। আর সজনে ডাঁটাটা ছিল তো তরকারি, ওর জন্য একদমই সেম সেম দারুণ হয়েছিল টেস্ট। যাই হোক শীত যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে দেখো ঝিরিঝিরি করে হঠাৎ মাত্র বৃষ্টি এসে গেছে। কে জানে এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে বা হঠাৎ এত জোরে বৃষ্টি হবে। তো বুঝতেই পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে, মানে যেখানে জ্বালানি জামা কাপড় সব কিছু মানে আমাদের যেতে না যেতেই পুরো বৃষ্টি, মানে ওগুলো তুলতে না তুলতেই কিন্তু পুরো বৃষ্টি পড়ে গেছে। যাই হোক মেনে নিতেই হবে আমাদের। তো দেখো আমি একটু চারিদিকে দেখিয়ে দিলাম। তো যাই হোক এখন আর কাজ বাজ সেরকম কিছু নেই, এখন চুপচাপ করে এখন আমাদেরকে বসে বসে বৃষ্টি দেখতে হবে, আর বাইরে তো বেরোনোই যাবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।